ভারতকে বিধ্বস্ত করে, ভারতকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দিয়ে ভারতের উপরে মিনি কিয়ামত পরিচালনা করার মাধ্যমে পাকিস্তান বিজয় উদযাপন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে সম্প্রতি যে যুদ্ধটা সংগঠিত হলো, অর্থাৎ ভারত অন্যায়মূলকভাবে পাকিস্তানের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এই যুদ্ধে পাকিস্তান নিজেদেরকে জয়ী বলে দাবি করছে বা বিজয়ী বলে দাবি করছে। ভারতের পক্ষ থেকে এটার প্রতিক্রিয়ায় কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কেননা ভারত ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে এবং ভারতের পক্ষ থেকে প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। তাহলে পাকিস্তানি প্রকৃতপক্ষে এই যুদ্ধে জয়লাভ করেছে। শুধু তাই নয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেদিক থেকেও ভারতের ক্ষতির পরিমাণ অনেক বেশি। এমনকি সৈন্য নিহতের সংখ্যা, যুদ্ধ বিমান ভূপাতিতের সংখ্যা, ড্রোন ভূপাতিতের সংখ্যার দিক থেকে পাকিস্তানের থেকে ভারতের ক্ষতি হয়েছে কয়েক গুণ পরিমাণ বেশি। ভারত এখন বিধ্বস্ত হয়ে গেছে, ভারত নিস্তব্ধ হয়ে গেছে। ভারতের নতুন করে আর কিছু বলার নাই। পাকিস্তান যে জয়লাভ করেছে এটা সারা বিশ্ববাসী এখন জেনে গিয়েছে। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার উল্লেখ করেছেন, এই যুদ্ধে ভারতের এখন পর্যন্ত 6টা বিমান ভূপাতিত হয়েছে এবং তার ভিতরে দামি 5টি রাফাল যুদ্ধ বিমানও রয়েছে এবং ভারতের 80টির বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান, যে ড্রোনগুলোর ভিতরে ইসরায়েলের প্রযুক্তিতে বা ইসরায়েলের তৈরি 35টি হার্প ড্রোনও রয়েছে এবং হিরন ড্রোনও রয়েছে। এছাড়া ভারতের একটি S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী, যেটা রাশিয়া থেকে তারা ক্রয় করেছিল এবং যেটার মূল্যও অনেক অনেক বেশি, অর্থাৎ প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্য। শুধু কি তাই, ভারতের একটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের যুদ্ধে তারা ফাতা টু সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে ব্রাহ্মস সিরিজের ক্ষেপণাস্ত্র। ব্রাহ্মসের সর্বোচ্চ ক্ষিপ্রতা সম্পন্ন, সর্বোচ্চ গতি সম্পন্ন, যেখানে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র যেখানে 800 কিলোমিটারের গতি বা 800 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম, এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত। তারপরও পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলেও ভারতও পাকিস্তানের 3টি বিমানবন্দর একেবারে ধ্বংস করে দিয়েছে। ভারতের এটাই সবথেকে বড় জয়। পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষেত্রে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এবং পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে শক্তিমত্তা দেখেছে, তার কাছে ভারত কোনোভাবে টিকতে পারেনি। ভারতের সফলতা জাস্ট এতটুকুই। এবং 7ই মে ভারত যখন বেসামরিক স্থাপনায় হামলা করে, সেখানে তারা 4টি মসজিদ ধ্বংস করে। এ পর্যন্তই ভারতের সফলতা। এরপর শুধু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণে বৃদ্ধি হয়েছে এবং এই যুদ্ধে ভারতের 8,400 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র 400 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এদিক থেকেও পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতির পরিমাণ অনেক অনেক গুণ বেশি, যার কারণে পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধের মাধ্যমে তারা বিজয়ী হয়েছে বলে তারা নিজেদের দাবি করছে এবং তারা বিজয় উদযাপন করছে।